দেখেন মুমিনুল এটা 76 ওর টেস্ট ম্যাচ চলছে, তো বাংলাদেশের 5000 রান করলো। তো এই ধরনের চ্যালেঞ্জ তো সে প্রচুর নিয়েছেন তার লাইফে, এবং সে সাকসেস হয়েছেন। এটা তার অতীতও এরকম অনেক ইনিংস আমরা দেখেছি। এই ধরনের সিচুয়েশনে কিভাবে সে হ্যান্ডেল করতে হয় সেটা সে জানে। এক্সপিরিয়েন্সের কারণেই এই জিনিসটা হয়। কুলই ছিলেন, আমার কাছে মনে হয়েছে যে ও স্লেজের এগেনস্টে কিছু করার চেষ্টা করেনি। স্লেজটা তো অবশ্যই দেখেন একটা পার্টনারশিপ হচ্ছিল। পাকিস্তান টিমও কিন্তু তারা চাচ্ছিলেন যেন কুইক উইকেট নেওয়ার জন্য, সেই কারণে স্লেজটা করা হয়। অবশ্যই দেখেন লাস্ট 5টা ইনিংস যদি দেখেন, 2টা 80, একটা 90, একটা 60, আজকে 56। তো আলহামদুলিল্লাহ যে এভরি ইনিংসেই সে কন্ট্রিবিউট করছেন। এখন সেকেন্ড পার্সন মুশফিকের পরে যে 100তম টেস্ট খেলার খুব কাছে একজন আছেন, যদিও 24টা ম্যাচ বাকি আছে। তো অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের হয়ে সেকেন্ড পার্সন হবেন যে 100তম টেস্ট খেলবেন, এইটাই আশা করছে। এবং যেভাবে সে কন্ট্রিবিউট করে যাচ্ছেন এটা ধারাবাহিক থাকবে। আশা করব যে 50টা যেটা বড় 100 করতে পারে, এটাই আশা থাকবে। শুরুর দিকে যেই মমিনুলকে আমরা দেখেছিলাম যে বড় বড় 100, সেই জিনিসটা যদি সামনের সিরিজগুলোতে হয়, সামনের টেস্ট ম্যাচে হয়, সেটাই আশা থাকবে।